আন্দোলন না করে একটা একটা সরকার আসো, এই স্টাইলে আজকে আমাদেরকে কেনা হচ্ছে। সবাই যখন আন্দোলন করতে নামবে, এই প্রত্যেকটা দলের মাথা কে আছে, তোমরা পার্সোনাল আসো, কথা আছে সব সমাধান হবে। পার্সোনাল ডেকে ভয় টয় দেখিয়ে মোটা অঙ্কের টাকায় বিক্রি আজও হচ্ছে না। আগে চলে আসছে রে বাবা। কিন্তু মারওয়ান সেদিন কি করলো, ভালো লাগে মারওয়ান কি করলো, প্রত্যেকটা গোত্রের যারা সরদার ছিল তাদের কল্লাগুলোকে কেটে গভর্নর অফিসের সামনে ঝুলিয়ে দিয়েছে, আতঙ্ক তৈরি করে। যেমন আজকে কেন্দ্র সরকার আতঙ্ক তৈরি করতে দেখছেন, বিভিন্ন জায়গায় মুসলমানকে মারচার করে ছাড়ছে। কেন? মুসলমান ভয় খেয়ে গেলে কি হবে, এরা অন্যায় দেখার পরও আসবে না, কারোর উপরে জুলুম হলে অন্যজন আসবে না, ও মুচি মরে গেলে আমার যাওয়ার দরকার নেই। এই যে ছন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা একে অপরের ডাকে পাওয়া যায় না, এটাই তো জালিমদের জুলুম করা সহজ হচ্ছে। এভাবে থাকলে পাঁচটাই কিন্তু ভাঙা যাবে। কি ভাঙা যাবে না? পাঁচটাই। আর এইভাবে ভাঙা যাবে। এইভাবে আমাদের আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে। ইমামে হোসাইন হুজুরের কাছে গিয়ে চিঠি আছে, আর ওইদিকে এই অবস্থা হয়ে গেল। ঘোষণা করে দিল, যারা ইমাম মুসলিমের কাছে যাবে তাদেরকে কতল করে সব ঘরে। শুনছেন? যেমন আজকে এক ধাক্কা দিল সরকার, কি দিল, যারা অসমের বিরুদ্ধে আন্দোলন করবে তাদের আমি সব থেকে বড় দুশমন হব। এক ধাক্কাতে সব আন্দোলন। শুনছেন? মানে দুগলা মারা মুসলমান হলে অরিজিনাল মুসলমান হলে, আরে তোর রাগ তো হুমকি, আমি সরে গেলে তোর অবস্থা বুদ্ধদেবের মতো হয়ে যাবে। কি হবে না? হবে না? আছি বলে তো টিকে আছিস, আমরা শুনে গেলে কুকুরও বুঝবে না। মুসলমান, বাংলার মুসলমান, তোমাদেরকে আল্লাহ শান করেছে। যার দাড়ি পাল্লা হতো তারই পাল্লা ভারী হয়। বুদ্ধদেবের পাশ থেকে সরে গেছিল, বলেছিল না বাংলাদেশের জমিটা সরে গেছিল, কি হলো? দাদাগিরি ঠান্ডা হয়েছে না? এর এখন দাদাগিরি হয়েছে। আর কিন্তু একটা বড় প্ল্যান আছে, সেই প্ল্যানটা হচ্ছে কি, বিরোধী হিসাবে বিজেপিকে এনে রেখেছে। কি এনেছে? আনন্দবাজার পত্রিকায় দেখেছিলেন না, বিজেপিকে ফন্ডে এনে লড়লো। কেন? মুসলমানের সঙ্গে আমি যত খারাপ ব্যবহারই করি না কেন, মুসলমান বিজেপি ভয় আমার করেই থাকবে। কিন্তু এই মাইক থেকে বলে যাচ্ছি, মোমেন মুসলমান দুটো এক নয়। মোমেন মুসলমান যে হবে, সে বিজেপি যেন ডোনাল্ড ট্রাম্পকেও ভয় করে না। মোমেন মুসলমান একমাত্র ভয় করে একজনকে, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন কে? জোরে বলুন কে? জোরে বলুন কে? আপনি মোমেন না মুনাফিক? আপনার দিলে হাতে বসে, আপনার দিল কি বলছে? আপনার দিল যদি বলে এ জুলুম করছে মরুকিরা, বিজেপি চলে আসবে, তাহলে জানতে আপনি মুমিন নাই, মুনাফিক। আর মুমিন যদি হয়, আপনি একটাই কথা বলবেন, পুরো পৃথিবীর জাতিদের সাথে লড়বে, শত লড়বে। চল আল্লাহ আছে আমাদের সাথে, এই জুলুম সহ্য করা যাবে না। এত বড় কথা, এত বড় কথা যে আমি আমার মসজিদের জন্য, আমার মাদ্রাসার জন্য, আমার কবরস্থান, আমার ঈদগার জন্য আমি কথা বলছি না। অধিকার আছে না? এত বড় সাহস একটা দিল কে? আমরাই দিয়েছি, আমরাই এটা ক্ষমতায় এনে রেখেছি। আর আমাদের একদল ইমাম, একদল আলেম, একদল পীর পীরজাদা, এদের দালাল হয়ে ঘুরে বেড়াচ্ছে পাঁচাটে। শুনছেন? ওই সব ইমাম, ওই সব পীর পীরজাদা, ওদের ঈমান আছে। আমি ওপেন মাইকে বলে যাচ্ছি, ঘরের মধ্যে কুটকুট করছি,
যদি গায়ে লাগে তাদেরকে প্রকাশ্য চ্যালেঞ্জ চাই কিতাব নিয়ে কথা হবে, তোদের ঈমান থেকে টেস্ট করে দেখা হবে। আল্লাহ নবী বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, হাতে যদি না পারো মুখ দিয়ে রাখো, মুখে যদি না পারো ঘৃণা করে দূরে সরে যাও। কেন্দ্র সরকার আমাদের প্রকাশ্য দুশমন, আমরা তার বিরুদ্ধে হাত দিয়ে লড়ছি, মুখ দিয়ে লড়ছি, তার থেকে ঘৃণা করে আমরা দূরে আছি, আসি না? না, নবীর হাদিস অনুযায়ী আলহামদুলিল্লাহ আমরা ঠিক জায়গায় আছি। দ্বিতীয় নম্বর, এক ইসলামের দুশমন নয়, এই রাজ্য সরকার ইসলামের দুশমন হাতি না। আওয়াজ দিয়ে বলে বলবেন, আপনার নাম বলে যাবেন, কবরে ঢুকে গেলে রাত্রিরে ঘুমাবেন, সূর্য উঠবে, আপনি আপনার কোনো গ্যারান্টি নেই। নিয়ে যে মুসলমান কবর দিয়ে আসবে, ওখানে কারা কারা ফেরস্তা আসবে, পিটিয়ে লাল করে ফেলবে, মরণও হবে না, মার খেতে হবে, 99টা সাপ থাকবে। বাপের গল্প বলছি নি, আল্লাহ নবীর হাদিস বলছি। এইগুলো যে মানে সেই তো মুসলমান, যে মানে না সে তো মুনাফিক বেঈমান। অতএব এই যে কথা বললো, কবরস্থান বিজেপি উঠছে লুটুক, মসজিদের বিরুদ্ধে আইন করছে করো, মাদ্রাসাকে মিটাবে মিটাক, এর বিরুদ্ধে তোমাদের কথা বলা যাবে না। বললে আমি প্রকাশ্য দুশমন, এই কথাটা অন্যায় না ভুল? অন্যায় কথা বলেছেন, এই কথা ভুল না ঠিক? আল্লাহ নবী বলল অন্যায়ের বিরুদ্ধে হাত ধরো, এর বিরুদ্ধে হাত ধরতে হবে, মুখ দিয়ে লড়ো, এর বিরুদ্ধে মুখে প্রতিবাদ করতে হবে, অন্তরে ঘৃণা করো, এর বিরুদ্ধে ঘৃণা করতে হবে। এই তিনটে না থেকে যদি এর দালালি কেউ করে, সে মুসলমান কিসে? নবী বলছে তার মধ্যে ঈমান নেই। নবীর কথা আপনারা মানবেন নাকি না? নবী বলছে ঈমান নেই, সে পীর আমি করবো, সে মুক্তি আমি করবো, মৌলানা আমি করবো। আল্লাহ নবী বলেছে 72টা দল জাহান্নামে যাবে, 72 দলের মাথা দিয়ে আলেম ওলামা থাকবে, জান্নাতওয়ালারা থাকবে, তারা জাহান্নামে যাবে। কেন? তাদের অন্তরে আমি রাসূলুল্লাহ, আমার আদম ও হাইয়া থাকবে না। ও ভারতের বোঝে অনেক কষ্টের পরিশ্রম আমাদের এই কোরআনপুরে আজকে জলসা দিচ্ছে, মসজিদ আছে, আযান হয়, কোরআন তেলাওয়াত আছে, মাদ্রাসা আছে, দাড়ি আছে, টুপি আছে, হাজি আছে, সহজে পেয়েছেন নাকি? হ্যাঁ, আমার নবী নওয়াজা ইমাম হোসেন যদি কারবালায় শহীদ না হতো, ইসলাম তার স্বপ্ন আর ছিল না। আমার ইমাম হোসেন নানা দিনকে আবার জিন্দা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো পরিবারের 72 জনকে শহীদ। আজকে সেই দিনকে নিয়ে খেলা করা হচ্ছে। আমাদের কাছাকাছি দুটো জায়গা আছে, একটা হলো সীতাপুর আর একটা হলো ফুলপুরা। সীতাপুরের মাদ্রাসায় 11টা শিক্ষক নেই, ফুলপুরার মাদ্রাসায় 14টা শিক্ষক নেই। এই শিক্ষক দিবস কেন দেয়? উদ্দেশ্যটা কি? টোটাল পশ্চিমবাংলার 10,000 শিক্ষা ভ্যাকান্সি খালি মুসলমানদের। কেন? উদ্দেশ্য কি? শিক্ষক না থাকলে ছাত্র থাকবে, ছাত্র না থাকলে প্রতিষ্ঠান শেষ। কেউ বুলডোজার দিয়ে ভাঙছে, কেউ শিক্ষক না দিয়ে মাদ্রাসাকে মিটাচ্ছে। দুজনেরই লক্ষ্য একটা, ইসলাম মিটাও। তার আরেকটা নমুনা এই যে দীঘাতে রাজকোষের টাকা খরচ করে 250-300 কোটি টাকা খরচ করে, যেটা বেড়াবার সর্বধর্মের মানুষের বেড়াবার জায়গা ছিল, সেটাকে একটা বিশেষ ধর্মের ধর্মস্থান করে দিল। তাহলে আস্তে আস্তে রাষ্ট্রটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে? ও যেদিকে নিয়ে যাচ্ছে, এও সেদিকে নিয়ে যাচ্ছে। মানে এরা দুজনাই একটা কোম্পানির প্রোডাক্ট বিক্রি করছে, যে কোম্পানির নাম করে আছে। শুনছো যদি আজও না বলো জমাই হওয়ার জন্য তৈরি আর কি করতে? তবে দুনিয়া তো চলবে, আর তুমি কি ভাবছো আখিরাতে চলবে? হ্যাঁ, আল্লাহ দিনের দুশমনদের সঙ্গে থেকে মাদ্রাসা দুশমন, মসজিদের দুশমন, কবরস্থানের জাসুকার দুশমন, এখন ইসলামের দুশমনের সঙ্গে থেকে পরকালীন
নাজাত পাবো এই আশা করে না সব থেকে বড় মুশকিল কাজ হবে। কেননা মনে রাখবে আল্লাহ নবী জানিয়ে দিলে দুই শ্রেণীর লোক জাহান্নামে যাবে। এক শ্রেণীর লোক অন্যায় করার কারণে জাহান্নামে যাবে, আর এক শ্রেণীর লোক হলো অন্যায়ের বিরোধী না করার জন্য জাহান্নামে যাবে। অন্যায় কেন্দ্র সরকার করবে, আপনি যদি বিরোধী না করেন তাও জাহান্নামে যাবেন। রাজ্য সরকার অন্যায় করবে, বিরোধী না করে। এবারে প্রশ্ন হতে পারে হুজুর বিরোধী করলে তো জেল হবে, সেটাই তালিকা করি আমার জন্য জেলে যাবে দেখি বলি থাকবি না। ইউসুফ নবী জেলে গেছে, ইব্রাহিম নবী আগুনে গেছে, হযরতে জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকে গেছে, সামান্য জামার তলা গাছ থেকে বেরিয়ে আছে। আল্লাহ বলছে জাকারিয়া করা সমেত গাছ সমেত তোকে দুটুকরো করবে, একবার যেন আওয়াজটা না হয়। পরীক্ষা ভাবুন পুরো নবী জাকারিয়াকে মাথা থেকে নিয়ে পুরো দুটুকরো করছে গাছ সমেত করা দিয়ে, একবার আপনার একটা আঙুল কাটা হবে পারবেন না? কিসের প্রেম দেখাচ্ছে? তো সেই জায়গায় প্রেম যখন নেই, ক্ষতিকারক যেন না হয়, উপকার যদি করতে নাও পারে, দিনের যেন দুশ্মন না হয়, এইটুকু তো দিনের বুদ্ধি থাকা দরকার। আজকে ইসলামের সবচেয়ে বড় দুশ্মন এই ইসলামের ঘরে একবার আলেম ওলামা ইমামরা ইসলামের সবচেয়ে বড় দুশ্মন। আজ আমাকে প্রশ্ন করছি, আমি দেখলাম কোন একজন ইমাম অ্যাসোসিয়েশনের কিছু মনে হয় দায়িত্বে আছে, সে জানি না সে মুসলমান বলে আমার সন্দেহ হচ্ছে। কেন মুসলমান ইমাম অ্যাসোসিয়েশনের মাথায় থাকলেই যে মুসলমান হতে হবে এমন তো ব্যাপার নয়। কেন এই পাশের দেশে বাংলাদেশে ঢাকাতে একটা ইমাম ধরা পড়লো, 18 বছর ইমামতি করেছে, তাকে মারছে, সে বলছে যে আমি 18 বছর ধরে এই এলাকার সরল প্রাণ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছি, যুবকদের সে খ্রিস্টান মুসলমান। এই যে ইমামটা বললো যে আমাদের ঘরে তো কেউই সম্মান দেয়নি, তবু রাজ্য সরকার নাকি ছিঁড়া জুতো সম্মান দেয়। এই তোমরা কি ছিঁড়া জুতো সম্মান দিতে চাও? আল্লাহ তোমাদেরকে সম্মান দেয়নি। আমাদের সব থেকে বড় সম্মান হলো আমরা আখরি নবীর উম্মত। এর থেকে বড় আর কি চাও? আমরা রাগের মাঝে অনেকে বলে বলি আমাদের কপাল ফাটা, খবরদার বলবেন না। বলার পরেই আজকে এই কথাটা মনে করে তওবা করবেন। আরে আমি কপাল ফাটা কি করে হতে পারি? আমি আখরি নবীর উম্মত। মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, সব নবী যে নবীর উম্মত হতে চেয়েছে আল্লাহ আমাকে সেই নবীর উম্মত করেছে, আর আমি বলছি কপাল ফাটা। আর সেই উম্মত আজকে দালালি করতে 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 নিজে নিজে বিরাট জুতো বানিয়ে ফেলেছে। এই সব দালাল ইমাম ছেড়ে রেখেছে, এদের কাছে এরা মসজিদে পর্যন্ত দাঁড়িয়ে কসম খেয়ে শপথ করাবে, জনগণকে শপথ করাবে যে মাদ্রাসার দুশমন এই মুনাফিকের সাথে। এই জন্য সব ছেড়ে রেখেছে। আমি আবার বলে যাচ্ছি, আপনারা দাওয়াত করবেন কি করবেন না, জলসায় আমার যাবেন কি যাবেন না, ওসবের ধারা ফাঁসির দিক ধরে না। আমি আমির আল্লাহর গোলাম, আমার দিনে সুখে যে লাগবে ক্ষমতা থাকলে হাত দিয়ে তার সাথে না হয় মুখ দিয়ে প্রতিবাদ চলবে, শুনছেন তো নাকি? সে যেই হোক আমার আপনাদের বড় ছাড়, আমার আব্বার হলো আমার মুহাম্মদ রাসূল, জোরে বলে সুবহানাল্লাহ। শুনছেন? আর আমার ভাই যদি নওশাদ হয় বড় ছাড় না, কেন ও আমার ভাই হতে পারে, কিন্তু আমার জান্নাত নিয়ে যাবে না, আমার জান্নাতে আমার লাল নিয়ে যাবে, জোরে বলে সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি আপনারা? কিছু ভাইরা অনেক করছে নাকি? মন দিয়ে শুনে মুখ কেটে যাবে। সূরা বাকারা আগে যা আছে সত্য না মিথ্যা, কোন একটা জিনিস মিথ্যা আছে কোরআনে কেউ প্রমাণ করতে পারবে?
কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছে, তোমরা আমাকে আমার হাবিবকে ছেড়ে যাকে গুরুত্ব দেবে আমি আল্লাহ তার হাতে তোমাদেরকে জিন্নাত দিয়ে মিটিয়ে দেব। খুব সাবধান। আজ আমি আবার একবার ওপেন বলে আমার আলোচনা দিকে যাচ্ছি। কেন্দ্র সরকার হলো আমাদের প্রকাশ্য দুশমন। কেন্দ্র সরকার কি আমাদের প্রকাশ্য দুশমন, আর রাজ্য সরকার হলো আমাদের বন্ধু সেজে মুনাফিক দুশমন। কথা মাথায় ঢুকছে? এবারে বলুন, প্রকাশ্য দুশমন বেশি ভয়ানক না বন্ধু সেজে? বন্ধু। এটা কি আপনার কথা না রাসূলের কথা? নবী বলেছেন, আমার বড় ভয় হয় আমার উম্মতকে প্রকাশ্য দুশমনরা মিটাতে পারবে না, বন্ধু সুরাতে দুশমন মিটাবে। মাথায় ঢুকিয়ে দাও, যত তাড়াতাড়ি ঢুকাবে তত তাড়াতাড়ি তোমরা বাঁচবে। এরপরও যদি না ঢুকে বাচ্চাদের জন্য কাফন কিনে রেখে দিও। টার্গেট কিন্তু বাচ্চাদের, নতুন প্রজন্ম রাখবে না। আসেন আমরা কারবালার দিকে যাই। ইমামে হোসেন এদিকে যখন মুসলিমদের চিঠিটা পেয়ে গেলেন, উল্লামা সাহাবাদেরকে দেখাতে লাগলেন, এ বাবা সাহাবারা দেখো গো বাবা, আমার ভাই মুসলিম চিঠি দিয়েছে, আমি আর দেরি করবো না, রওনা দিয়ে দেবো। রওনা দিতে শুরু করলেন। কোথায় যাচ্ছেন? কুফা দাওয়াতে যাচ্ছেন, যুদ্ধে নয়, কুফা দাওয়াতে যাচ্ছেন। এদিকে কুফা দাওয়াতে যাওয়ার সময় স্ত্রী রয়েছে, 3টে সন্তান রয়েছে, ইমাম হাসানের সন্তানেরাও রয়েছে, এমন করে তিনার পর এমন করে তিনিও রয়েছে। ইমাম হুসাইন হুজুরের একটা কলিজার টুকরি কন্যা সন্তান ছিল, হযরত সুকাইনা, তিনিও যেতে লেগেছে। এইভাবে বাহাত্তর কাফেলা নিয়ে রওনা দিয়েছে। কোথায় যাচ্ছেন? কুফা থেকে। আল্লাহ দাওয়াত দিয়েছে, দাওয়াত কবুল করা কোন সুন্নাত। এই যখন যেতে লেগেছে, রওনা দিয়ে দিয়েছে, এদিকে দেখা যায় এমন করে এলিট বাহিনী ইমামে মুসলিম হুজুরকে পাকড়াও করার জন্য এই যুবকেরা এমন করে অর্থর বাজেট লাগালো, কে আছে ইমামে মুসলিমকে ধরে দেবে, তাকে এত অর্থ দেওয়া হবে, এত টাকা দেওয়া হবে। ওই সময় একজন মুসলিম নামধারী এই যুবকেরা ইসলামের সবথেকে বড় ক্ষতি মুনাফিক মুসলমানরা করেছে, মাওলা আলীকে শহীদ করেছে। কারা? ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা করে নেব। দাঁড়িয়ে টুপিরা নামাজ পড়েছে ফজরে, মাওলা আলীর পিছনে পেরা করে সুযোগ বুঝে মাওলা আলীকে কুফার জামে মসজিদে শহীদ করেছে নামাজি। হযরত ওসমান গনিকে শহীদ করেছে কারা? ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা। না না না, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা ইমাম হযরত ওসমান গনির বাড়িতে 40 দিন হুজুরের পিছনে পেরা করে নামাজও পড়েছে। সময় বুঝে তারা বিদ্রোহ চালিয়ে দিয়েছে। ইমাম হযরত ওসমান গনি বাড়ির উপর থেকে দাঁড়িয়ে বলতে লেগেছে, কি করে তোমরা এত বড় গাদ্দারি করো? যে মুখে রাসূলুল্লাহ কলেমা পড়ো, সেই মুখে নবীর জামাতা হযরত ওসমানকে তোমরা শহীদ করতে এসেছো, তোমাদেরকে আখিরাতের ভয় হয় না? এই কথা শোনার পরও তারা পরিবর্তন হয়নি। ইমাম হোসেন হযরত ওসমান গনিকে তারা শহীদ করেছে। এই যুবকেরা, এই দাড়ি টুপিওয়ালাদের মধ্যে সাহাবাদেরকে শহীদ করা যদি লোক থাকতে পারে, আজকে ইমামদের মধ্যে, আজকে পীর যারা আলেম মুক্তির মধ্যে এই নিরীহ মুসলমানগুলোকে বিপদের সম্মুখীন করে দিয়ে ইসলামের দুশমনদের কাছে অর্থ নিয়ে তোমাদেরকে বিপদে ফেলার জন্য এদের কোন পিছপা হওয়ার কোন ব্যাপার থাকবে না। শুনছো তুমি? আমার বক্তব্য নিজের হাতে খাবার রাখো, নিজের হাতে লাঠি লাও। ছিল না ইবির গায়ে মায়ে যা করেছো করেছো। নবী বলছেন কোরআনের নেতৃত্ব মানো। কোরআন ছেলে নেতৃত্ব দিতে নেমেছে নওশাদ, মাথায় ঢুকে
সময় আছে, আল্লাহর বিচার পরিবর্তন। হযরত ইমাম হুসাইন পাক বেরিয়ে গেছে, আর ওই দিকে ইমাম হুসাইনকে ইমাম মুসলিমকে কেউ যদি ধরে দাও, আরে ফুল এর বস আর কিছু নেই সমস্যা কেন হবে? কুফার জানাজা থেকে গিয়ে একজন লোক হাজির হলো, মুখে বড় দাড়ি, মাথায় টুপি, হাতে তসবিহ, দেখলে মনে হবে গর্বের হাজির হয়ে দেখছে একজন লোক বসে, নামাজ হয়ে গেল, জামাতে সবাই চলে যাচ্ছে, বসে বসে জিকির করতেছে। তার কাছে গিয়ে বললো, ভাই আমি এই যুগের হাতে বায়াত করব না। আমি ইমাম মুসলিম শুনলাম নাকি, আমি তিনার কাছে বায়াত হতে চাই, তিনার কোথায় আছে কথা বলতে পারবে? আমি তো বলতে চাই না, বিশ্বাস করতে চাই না, খোদার খোদার ঘরে কসম খাচ্ছে, আজও খোদার ঘরে কসম খাওয়ানো শুনছেন? তার জন্য বেঈমান কাফের নেতাদের জন্য খোদার ঘরকে ব্যবহার করা হয়। এরা কত বড় জালিয়া, বুঝতে পারছেন? আমি আপনাকে প্রমাণ দিয়ে বলছি, প্রমাণ দিয়ে কথা বলছি। আপনি যদি আরো তথ্য চান, কোন লজে কোন হলে ইমামদের মিটিং হয়েছে, হয়ে কি আলোচনা হয়েছে, কোন মসজিদে তারপরে কি করেছে, সব তথ্য আছে। এদের কি তাহলে কি আলেম ওলামা ছেড়ে দেবে? না, আলেম ছাড়লেও তো আমার হবে না। কেন আল্লাহ নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরাই হলো আমার ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। চিনতে কি করে কোনটা হক কোনটা না? আমি কয়েকটা চিনার নমুনা আপনাদের বলে যাচ্ছি, শুনছেন আপনারা? কি গো শুনছেন? কয়েকটা নমুনা বলে যাচ্ছি। প্রথম নম্বর নমুনা হলো, আলেমদের লক্ষ্য থাকবে আপনাদের ঘরে আল্লাহর রাসূলের সঙ্গে জুড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কি লক্ষ্য থাকবে? আল্লাহর রাসূলের সঙ্গে জুড়া। হাজারো আলোচনা করবে, নামাজের আলোচনা, রোজার আলোচনা, যাকাতের আলোচনা, দান খায়রাতের আলোচনা, পর্দার আলোচনা, সব আলোচনা করবে, কিন্তু বেশি আলোচনা করবে নবীর আদব, প্রেম, ঈমান নিয়ে। এটা হলো হক ওলামাদের নমুনা। মাথায় ঢুকছে? কেন ডিউটিতে যদি কিছু ভুল হয়, কি হতে পারে? ভাই মাইনে কাটা যাবে, আর মালিক যদি বড় দয়ালু হয়, মাইনে কাটবে? একটুখানি একবার মাসি করবি, সমুদ্র পরের মাস থেকে হেলে যা। আবারও যদি ভুল হয়ে যায়, মালিক যদি বড় দয়ালু হয়, আবার এরকম করছিস কেন? ডিউটি ঠিক করে কর, আবার কিন্তু মাইনে দেবে। দুনিয়ার ক্ষেত্রে যদি এটা হতে পারে, আল্লাহ তো আমাদের বড় দয়ালু মালিক, তাই তো নাকি? আমাদের ডিউটি নামাজ, রোজা, হজ, যাকাত, দান খায়রাত, এগুলো হচ্ছে ডিউটি। এতে যদি ভুলভাল হয়েও যায়, আল্লাহ দয়া করে মাফ করে মাইনে জান্নাতও দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদিও মাফ না করে, কি করবে? একটু মাইনে কাটবে, তার মানে যে ভুলগুলো করেছিস তার জন্য জাহান্নামে দেবে, আযাব খাটিয়ে আবার জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানে যদি দাগ লেগে যায়, ঈমান যদি সামান্য টুকু নষ্ট হয়ে যায়, কি গো বলবেন তো? জাহান্নামে ঢুকবে আর কোনদিন। ও ভালো করে শুনুন, হাক্কানি উলামাদের নমুনা, নামাজের কথাও বলবে, রোজার কথাও বলবে, হজ, যাকাত, দান খায়রাত, পাক নামাজ, পর্দা বসিরা সব বলবে, কিন্তু বেশি করে চাইবে উম্মতকে নবীর প্রেম ও আদবে হুজুরের সঙ্গে জুড়া। হুজুরের সঙ্গে যে জুড়বে, আল্লাহর রহমত ছাড়া যেমন কামিয়াবি হওয়া যায় না, আল্লাহর রহমতটাই হলো হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুনছেন তো নাকি? হুজুর ছাড়া কামিয়াবি না। এই যদি হাক্কানি উলামাদের আরো একটা নমুনা বলে যাচ্ছে, শুনছেন তো নাকি? হাক্কানি উলামাদের আরেকটা নমুনা হলো, সময়ের শাসক যদি জালিম হয়, সময়ের শাসক যদি জালিম হয়, হাক্কানি উলামাদের সঙ্গে টক্কর হবে।
মহব্বত হবে। কেন দিলি কেন? শুনছেন? খেললে ভালো আপনি মিলিয়ে দেখুন, মিলিয়ে দেখুন। হয়তো আমার অনেক ভাইয়েরা বলতে পারে যে হুজুর আপনি এই নেতা রাজনীতির বিষয়ে কথা বলছেন কেন? আরে জাহেল মূর্খ, যদি না জানা থাকে জেনে নে, সমস্ত নবীদের সুন্নাত হলো জালিম শাসকের বিরুদ্ধে কথা বলা। মুসা নবী কার বিরুদ্ধে বলেছিল? ফেরাউন কে ছিল? ইব্রাহিম নবীকে কার বিরুদ্ধে বলেছে? শুধু জালিম বলা মানে জালিম শাসক। ইব্রাহিম নবী কার বিরুদ্ধে কথা বলেছে? ঘরে চল নমরুদ কে ছিল? কে ছিল? জালিম শাসক ছিল। আমার মূল নবী দয়ার নবী ও বাবু তার সঙ্গে লড়াই হয়েছে। আবু জেল উতবা সাহেব আবুল হাম্মাইয়ের এলাকারা ছিল রোমের বিরুদ্ধে, পারস্যের বিরুদ্ধে, কেসরার বিরুদ্ধে, কাইসারের বিরুদ্ধে। এরা কারা? পৃথিবীর সুপার পাওয়ার ছিল রোম আর পারস্য। হাজার বছরের আগুনের উপাসনা করত, জানেন তো নাকি? হ্যাঁ, আমার নবী লড়াই হয়েছে না হয়নি? হ্যাঁ, তাহলে প্রকৃত উলামা তো সে যার সঙ্গে সময়ের শাসকে চলে আসুন, ফিরে আসেন। নবীর পরেই সিদ্দিক আকবর, তিনার সঙ্গে লড়াই হলো কার? মুসাইলামাতুল কাজ্জাব। চলে আসুন, ওমর ফারুক, তিনার সঙ্গে লড়াই হলো কার? বাদশা হিরাকিল। চলে আসুন একদম ইমামদের দিকে। ইমামে আজম জালিম শাসকের সঙ্গে লড়াই, ইমাম মালিক জালিম শাসকের সঙ্গে টক্কর, জানেন না? ইমাম সুফিয়ান সাউরি জালিম শাসকের সঙ্গে লড়াই, ইমাম বুখারী জালিম শাসক তাকে এত অত্যাচার করেছিল তিনি তিনার বুখারা ছেড়ে দিয়ে চলে গেছেন। শুনছেন? চলে আসে আমার দেশে হযরত সুলতান হিন্দ গরিবের নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমির সঙ্গে লড়াই হয়েছিল কার? জালিম পৃথ্বীরাজ চৌহান শাসক। হযরত মুজাদ্দিদ আল-কিসানির সঙ্গে লড়াই হয়েছিল কার? জালিম হতভাগা জাহান্নামী আকবর। জানেন না আকবর কি করেছিল? এই আপনি খিদে লেগেছে না, খুব টেনশনে পড়ে গেছে যে হুজুর যা বলেছে কি করি বলুন? সত্যি কথাগুলো তো ঠিকই, কথাগুলো সব ঠিকই। দিনের শেষে বলবে কি করা যাবে বলে, ওই চোরতারা দিকে তো ডাকাত চলে আসবে। এই ভয়টা তোমাদের মধ্যে ঢোকানো কে? এই ভয়টা খেয়াল করে দেখো, আলেম ওলামারে ঢুকতেছে না ঢুকাইনি? কথা বলে কিন্তু আলেম ওলামা এখন ঢুকালো, আলেম ওলামার দ্বারা ঢুকানো হয়েছে। সব আলেমের কথা বলছি, আলেম ওলামার দ্বারা ঢুকানো হয়েছে। কেন ঢুকানো হয়েছে না বলবো আমি, আপনারা জানেন? উলুবাতির জন্য। তাহলে তার আগে আকবরের কথাই বলেনি, শয়তানের কথা। নামটা কত সুন্দর, আকবর। নামটা শুনে মনে হচ্ছে ফেরেশতা ফেরেশতা ভাব, কিন্তু কাজ ছিল ইবলিসের থেকেও বড়। ইবলিস যা করেনি হতে পারে আকবর তাই করেছিল। প্রত্যেকটা সিঁড়িতে উঠতো দুটো করে নারী রেখেছিল রাতের ভিতরে। কত বড় শয়তান! বললে আজম বলা হয়। শুনছেন? ও বদমাই কোরআনের বিরুদ্ধে একটা কিতাব লিখেছিল, দ্বীনে ইলাহি। ও চেয়েছিল কোরআনকে ব্যান করে দিয়ে দ্বীনে ইলাহি প্রচার করা। কত বড় শয়তান ভাবতে পারছেন? শয়তানের রাম দেখিয়ে দিতে ভাই, ইবলিসকে রাম দেখিয়ে দিয়েছে কখনো যে কোরআনের আকবর লিখেছে? আচ্ছা কাদেরকে লিখেছে আকবর? তুমি নিজে লিখতে পারবে? তাহলে কাদেরকে লিখেছে বলবেন তো? জাতা এই জাতা আলেম পারবে? হাই কোয়ালিটি এ ক্যাটাগরির ছাত্র, তাদেরকে মোটামুটি টাকা দিয়ে খরিদ করে সব টাকায় বিক্রি নিয়ে লিখে 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 ইলাহি লিখা হয়ে গেল। এক বিশাল মাছে লাল কাপড় দিয়ে জড়িয়ে লোক সকালবেলা কিরে খালি কিরে ভিড় হচ্ছে, ভিড় জমে গেল। আকবর এসে হাজির। নবাব আকবর বলল, গত রাত্রে আমি সবে দেখেছি আমার উপরে একটা কিতাব নাজিল হয়েছে। কি দাবি করলি? শুনছি কি জোরে করেছে?
রাজহার কি জোরে রাজহার আকবরের এই কথাকে সবাই অস্বীকার করলে বলা যাবে না। আকবর তাদেরকে জেলে ভরলো, প্রশাসন মেরে পিটতে লাগলো, জুলুম করতে লাগলো, ভয়ে মারা শুরু করলো। কিন্তু কজনকে মারবে মারা কি সম্ভব? আকবর এই উলামাদের ঘরে বলে দিলে আরো আলেম খোঁজ, পয়সা দে, সব এলাকায় এলাকায় প্রচার কর। আরে সময়ের সাথে সাথে সবকিছু চেঞ্জ হতে পারে। আল্লাহ পাক তাই আকবর আমাদের বাদশার উপরে দ্বীন ইলাহি নাযিল করেছে। সব মানতে শুরু করলো। মুজাহিদ আল-বেসানি কানে আওয়াজ গেল, হুজুর আকবরের বিরুদ্ধে চরম হুজুরের পাশে কোটি কত আলেম, আর বাকি সব আকবরের দিকে বিক্রি হয়ে গেছে। এক ভয়, মিলিটারির ভয়, পুলিশের ভয়, টাকাও দিচ্ছে। আজকেও যেমন পুলিশের ভয়, বিরোধী করলে যদি জেল হয়ে যায়। আরে তোর কপালে জেল থাকলে বিরোধী না করলেও জেল হতে হবে। মানে তো নাকি মানে বেচারি কাজ করতে গেছে বাইরে, পেটের জ্বালায় বাইরে কাজ করছে কত বছর, 50 বছর। হঠাৎ করে বলছে তুমি পাকিস্তান বাংলাদেশি জেলে যাচ্ছে না, কেউ কি দোষ করেছে? কি দোষ করে দেখছেন কেস মধ্যে ওরা আছে। কারো 2 দিন খানা কপালে লিখা, 2 দিন খাচ্ছে, কেউ 3 দিন খানা 3 দিন খাচ্ছে, কেউ আবার জেলের মধ্যে পিটানি খেয়ে মরেও যাচ্ছে, কপালে লিখা আছে। কিন্তু যে লোকটা হকের পক্ষে থেকে জেলে যাবে, সে হযরত ইউসুফ নবীর সুন্নাত পালন করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কপালে থাকলে হবে, আর কপালে না থাকলে 125টা লড়াই করেছিল খালিদ বিন ওলীদ। প্রত্যেকটা লড়াই দোয়া করেছিল আল্লাহ শহীদ যেন হয়। 125 লড়াই, 125টা যুদ্ধে খালিদ বিন ওলীদ বিজয় হয়েছে, শহীদ কিন্তু হয়নি। শহীদ হওয়ার জন্য হুজুর আমার যেখানে জালিমদের ভিড় থাকতো, বেঈমানদের, ঘোড়া নিয়ে তার ভেতরে ঢুকে যেত, কিন্তু তার তরোয়ালের সামনে সবার গর্দান হাত থেকে আলাদা হতো। খালিদ বিন ওলীদকে শহীদ আল্লাহ করেন। হুজুর বিছানায় পড়ে আছে, মন খারাপ, চোখে পানি, দুনিয়া থেকে চলে যাবে, ইন্তেকালের সময় হয়ে গেছে। স্ত্রী বলছে কাঁদছেন কেন? আরে আমার একটা স্বপ্ন পূরণ হলো না। কি স্বপ্ন? আমার বড় স্বপ্ন ছিল শহীদ হব আল্লাহ দ্বীনের জন্য, হকের পক্ষে। আমি শহীদ হলাম না। দেখো আমার গায়ে অস্ত্রের দাগ, তীরের দাগ, বল্লমের দাগ, শরীরের কোনো জায়গা ফাঁকা নেই দাগ থেকে, এরপর শহীদ হলাম না। স্ত্রী সান্ত্বনা দিয়ে বলছে আপনার নাম তো সাইফুল্লাহ, আল্লাহ তরওয়াল। আল্লাহ কি তার তরওয়াল জালিমদের হাতে কাটতে চায়, ভাঙতে চায়, আপনাকে আল্লাহ শহীদ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব তাকদীরের উপরে ভরসা করো, তাকদীরের উপরে ভরসা করো, তাকদীরের উপরে ভরসা করো। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, এটার বিশ্বাসের নাম। আমরা বিশ্বাস করি, যদি বিশ্বাস করা আলহামদুলিল্লাহ, যদি আপনি বিশ্বাস থাকে, এত ভয় কিসে? এত ভয় কিসে? ভাইরা আমার, আবার বলে যাচ্ছি, কি কথা বললাম? হতভাগা মুজাহিদ আল-বেসানির সঙ্গে আলেমদের লড়াই শুনে আকবরের বিরুদ্ধে মুফতি আর মুজাহিদ আল-বেসানি লড়াই, বাসের উপরে বহাস, চ্যালেঞ্জের মোকাবেলা। মুজাহিদ আল-বেসানির বয়স হয়েছে তো কি হয়েছে, ইমানি তেজ তো আছে। ওই মোকাবেলায় আকবরের উলামারা সব তোপের মতো উড়ে চলে গেল, কেউ টিকতে পারছে না। হকের কাছে কেউ টিকতে পারে নাকি? কোরআনের কোনো কিতাব আসবে না? আপনাদের লাগবে? লাগবে কারণ আর আখেরি নবীর পরে কোনো নবী আসবে নাকি? লাগবে কারণ? যদি কেউ আকাশ থেকে উড়েও যায়, মরাকে যদি জিন্দাও করে বলে নবী, আমি জানবো শয়তান। এটা মাথায় থাকবে তো নাকি? আকাশ থেকে উঠছে, উঠতে উঠতে যদি বলে আমি তো নবী রে, বড় শয়তান। আল্লাহ পরীক্ষা নিচ্ছে, উড়ার পাওয়া যায়। মরাকে জিন্দা করে দিয়েছে, আমার সামনে মরে গেছে, উঠে জিন্দা হয়ে গেছে, এরপরও জানবে ও শয়তান। আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে, মরাকে জিন্দা করে আমি কতটা ঈমান কোরআনের উপরে, রাসূলের উপরে রাখতে পারবেন বলে? দাজ্জাল শামসুল্লাহ, দাজ্জাল এক চোখে কানা হবে, কি করবে?
মরা সব কবরের ধারে গিয়ে মরা দাদু দাদি নানা নানি সব কবর থেকে তুলি ভোট, আর তারা উঠে আবার দাজ্জালের খোদা বলে মানবে। আল্লাহ নবী বলছে তোমার দাদা দাদি সুরাত শয়তান জেল ধরবে, মূলত সে কিন্তু তোমার দাদা দাদি নয়। তার কথা শুনে দাজ্জালকে তোমরা খোদা বলে মেনে নিও না, ও হলো কাফের। বলতে পারবে? বলতে পারবে তুমি? আমার তো যাও যে মুসলমান 500,000 3,000-এ বিক্রি হয়, এই মুসলমান দাজ্জালের কাছে বিক্রি হবে না? আমার সন্দেহ হচ্ছে। দাজ্জাল তো সোনার চান দেবে, বার 1 কেজি 2 কেজি 5 কেজি সব পৃথিবী ধন দৌলত করা হবে। দাজ্জাল কোথায় আছে? দাজ্জাল ইসরায়েল থেকে রাজত্ব শুরু করবে। দাজ্জাল শুনছেন? পৃথিবী কিন্তু একেবারে শেষের দিকে। লোভ লালসায় পুরো হারাম খেয়ে ফেলুন। শয়তানদের লক্ষ্য হলো মুসলমানকে জোর করে মিটানো সম্ভব না, এদেরকে হারাম খাওয়াও, এদের ভেতরে হারাম ঢুকিয়ে দাও। হারাম ঢুকে গেলে এরা অটোমেটিক খারাপের দিকে চলে যাবে। অত একটু বুঝে বুঝে খাও। কিসের টাকা খাচ্ছ? মদের টাকা নয় তো, দেহ বিক্রি করার টাকা নয় তো, সুদের টাকা নয় তো, তুলা টাকা নয় তো, চাকরি বিক্রি করা চুরি করার টাকা নয় তো। খাচ্ছ কি দেখো, দেখে দেখে খাও। এত খিদে লেগেছে, দেখার কোনো সময় নেই। ঘর থেকে পেট ভর্তি করে খেয়েছে, বাইরে খেয়েছে মুরগির বিরিয়ানি, মরা মুরগি কাটা মুরগি দেখা দেখি হাইবে হাইবে হাইবে। সেই সময় মুজাহিদ আল-কাসানি হুজুর আকবরের বিরুদ্ধে লড়াই করলো। অনেক বড় কথা, আল্লাহ মুজাহিদ আল-কাসানিকে বিজয় দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাহিদ আল-কাসানির সঙ্গে লড়াই হলো কার? জালিম শাসকের। মাথায় থাকবে। ইসলামকে মিটাতে চাই কেন? ইসলাম দাঁড়িয়ে আছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যেমন ট্রেন যায় দুটো পাট্টির উপর দিয়ে, ইসলামের গাড়িটাও যায় দুটো পাট্টির উপর দিয়ে। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম হলো ইসলাম। আর আমরা ইসলামকে এখন কি করেছি? ওই মসজিদে নামাজের মধ্যে বেঁধে দিয়েছি, রোজার মধ্যে বেঁধে দিয়েছি, হজের মধ্যে বেঁধে দিয়েছি, দাড়ি টুপি মোল্লা মলি সাহেব, এর নাম ইসলাম। এর নাম ইসলাম। নামাজ তো অনেক পরে এসেছে, নামাজ তুমি এরাজ থেকে এসেছে। ইসলাম তো অন্যায় মেটাবার নাম। আমার নবী তো পুরো পৃথিবীর অন্যায় সাথে লড়াই করেছে, জুলুমকে মিটিয়েছে। তারপরে 11টা বছর ধরে জুলুম মিটাবার পরে পৃথিবীতে সাম্য শান্তি প্রতিষ্ঠিত রাসূল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন আমার নবীকে বললেন, আসো হাবিব, মেরাজে আমার নবী গেলেন। আল্লাহ পাক তখন বললেন, এই পাক পবিত্র জমিনে এবারে নামাজের আবাদ করো, রোজার আবাদ করো। এই যে চাষ শুরু হলো, আজ আমাদের গ্রামের এতিমের হক মারা কি বন্ধ হয়েছে? আমাদের গ্রামের বিধবা হক পায়, এতিম হক পায়। গ্রামের জুলুম বন্ধ হয়েছে, অত্যাচার বন্ধ হয়েছে, গেঁজার ব্যবসা বন্ধ হয়েছে, লুট বন্ধ হয়েছে, মদের আড্ডা বন্ধ হয়েছে, নেশা বন্ধ হয়েছে। ইসলাম তোমার গ্রামে আছে। আমার রস শুনছেন তো নাকি? আমার মনে হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে। কমিটি বলবো, কমিটি আছে না চলে গেছে? কমিটি রাস্তায় কি করছে? মাথায় হাত দিয়ে বসেছে নাকি? হুজুর সব হুজুর জেনে শুনেছে, হুজুরকে চিকিৎসা নেই, হুজুর থাকুন। এই হুজুর তো মশলা বাড়া করলা, সব ভালো সব ভালো সব ভালো বলা দেখে শুনে তো নিয়েছি, সহ্য করে আজকের দিনটা, তারপরে যা হয় ভালো। আর আপনারাও তো সব ভালো শুনে এসেছেন নাকি? না বিরিয়ানি? এই জন্য তো কমিটিকে খুঁজছি, বিরিয়ানিটা ধরিয়ে দিই, তারপরে যা ভালো লাগবে থাকবে, আর নাই চলে যাবে। আকবরের শয়তানি বুঝলেন তো নাকি? আকবর ইমামদের দ্বারা, আলেমদের দ্বারা, মুফতি মাওলানাদের দ্বারা কাজ করেছে না করেনি?
আজকে আকবরের দুনিয়া আকবর মহিলা বেরিয়েছে, শুনছেন তো? ইও দেখছে ইমাম মুনিশের দ্বারা আস্তে আস্তে সব দিন শেষ করেছে। খুব সাবধান, পরিবর্তন হয়, আল্লাহর কাছে দেখাতে হবে। যদি তুমি তোমার জানিয়া থেকে বেশি আল্লাহ ও রাসূলকে ভালোবাসতে না পারো, তুমি কিসের ইমানদার? আর ইমান যখন না, তোমার নামাজ কাজে লাগবে না, তোমার রোজা কাজে লাগবে না। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, এমনকি তাহাজ্জুদ রোজ পড়ো, তুমি যদি কয়েকশো মসজিদ বানাও, কয়েকশো মাদ্রাসা বানাও, তাহলে তুমি জুব্বা পাগড়িও থাকে, হজ প্রতি বছর করে থাকো, দান খায়রাত সবই করে থাকো, মনে রেখে দিও কাবা শরীফে হজ করতে গিয়ে এমন করে কাবার হাতের মধ্যে সিজদায় পড়ে গিয়ে যদি মারাও যাও, নবী যদি দিলে না থাকে, নবীর মহব্বত জানের থেকে বেশি যদি না হয়, মনে রাখবে তুমি জাহান্নামে ঢুকবে আর বেরোবে না। অপরদিকে একটা ছেলে হালকা বয়সে ভুল করছে, অন্যায় করছে, বদমাশি করছে, কিন্তু আমার নবীর বিরুদ্ধে যে কথা হয়েছে, টুটি ধরে ফেলেছে। এই টুটি ধরে ফেলার জন্য চারি হুকুমতরা তার নামে মিথ্যা কেস দিয়ে তাকে 1 বছর 2 বছর জেল খাটিয়েছে, তাকে পিটিয়েছে, মেরেছে। মনে রাখবে এই ছেলেটাকে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত বানিয়ে এই দুনিয়া থেকে তুলবে। আমার কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, চ্যালেঞ্জের সাথে বলছি, চ্যালেঞ্জের সাথে বলছি। পুরো কায়নাত বানানে वाला মালিক বেশক আল্লাহ, লা শাক কোন সন্দেহ নেই। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কুরআন বলছে জমিন আসমানের একজনই মালিক, তিনি হলেন আল্লাহ। কে কে কে? আল্লাহ। কিন্তু এই আল্লাহ কায়নাতের মালিক, সৃষ্টি, কিন্তু মালিকানার উপরে বন্ধুকে আল্লাহ মালিকানার পাওয়ার দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী তার প্রমাণ দিচ্ছে, আনা কাসিমুন আল্লাহু ইউতি বা আনা কাসিমুন আল্লাহু মুতি। বানানে वाला मौला खुदा है मगर बटते हैं मेरे मुस्तफा कामली वाला। बोलिए सुभान। সব কিছু আল্লাহ বন্ধুর জন্য, সেই নবী নেই হুড়োহুড়ি করলে হবে? হ্যাঁ, আর নবী যার দিলে থাকবে, নবী যার দিলে থাকবে, সে কখনো নবীর দুশমনদের ঘরে সহযোগিতা করতে পারে না। লেনদেন আলাদা জিনিস, এক হাতে লাও আর এক হাতে দাও, এক হাতে লাও এক হাতে দাও, এটা হলো বিনিময়। বিনিময় সব ক্ষেত্রে যায়, শুনছেন তো নাকি? বিনিময় সব ক্ষেত্রে যায়। এজন্যই আব্বাস সিদ্দিকী বারবার বলেছে, বাংলা ও ভারতের মুসলমান, এই দেশে যদি রাজনীতি করতে চাও, ভাগিদারিতে রাজনীতি করো, না হয় হারাম হচ্ছে। ভাগিদারি যখনই করবে বিনিময়, অমনি তোমার মসলাতে জায়েজ হয়ে যাবে। আর না হয় তুমি একে বাদে ওকে, ওকে বাদে ওকে, ওকে বাদে ওকে, যাকেই করো না কেন সব লক্ষ্য একটাই, দিনকে কেউ ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট, কেউ আস্তে আস্তে, কেউ তাড়াতাড়ি, কেউ কথা বুঝে আসছে। এই জন্য বিনিময় আমি বলি বিনিময় যখন হবে তখনই মসলাতে জায়েজ হয়ে যাবে। যে এক হাতে দিয়েছে, এক হাতে দিয়েছে, তুমি আমায় দিয়েছো, বিনিময় আমি তোমায় দিলাম। আমার উলামা ভাইরা জানে, আমরা যে আলেম, আমাদের জন্য শরীয়ত একটা মসলা আছে কি? আমাদের বিভিন্ন জায়গায় প্রচার করতে হয়, দিনে বিভিন্ন মহল্লায় যেতে হয়, হাজার বাড়িতে খেতে হয়, হাজার বাড়ি সব বাড়ি অর্থ বা খাবার কি ঠিক আছে নাকি? কথা বলে, কিন্তু দান বাঁচাতে গিয়ে বিভিন্ন জায়গায় আমাদের যেতে হয় তো নাকি? খেতে হবে না, হবে না? এই জন্য ইসলাম আমাদেরকে একটা মসলা ছাড় দিয়েছে কি? তুমি যেখানেই খাবে, খাবার আগে ফাতিহা করে দাও, দোয়া করে দাও। এই উদ্দেশ্যে বিনিময়। এই যে আজকে
আমাদের সমাজের রেওয়াজ শুরু হয়ে গেছে কি কোন ছাড়া বিয়ে এমন বন্ধু হয়, এমন আপনজন হয়, না গেলে বড় একটা ফাটল তৈরি হবে। কিন্তু কি করবে, মদের পয়সা তো খাওয়া যাবে না। এর জন্য ইসলাম মাসলা আমাদেরকে শিখিয়েছে কি, তুমি নিয়ত করে একটা গিফট দাও, দিবার সময় ভেবো আল্লাহ এই গিফটের বিনিময় আমি খাদ্য। শুনছেন তো নাকি? হাজারো সুযোগ আছে ইসলামে, সেগুলো তোমাদের তো জানতে হবে। তুমি তা না করে ইসলামকে মিটাবার জন্য তুমি উঠে পড়ে লেগেছো। মুসলমান আল্লাহ ছাড়বে না। তো যা টাইম হুম করে চলে গেল, আর কি আজ করবো, সময় তো হুম করে বেরিয়ে চলে গেল। তা আসেন একটু সালাম দিই। ইয়া নবী। আচ্ছা, আপনারা বলুন, এতগুলো লোক যদি কোনো পার্টি দিচ্ছি না, আপনারা থাকতেন কেমন? আওয়াজ কি সমাজ আপনারা না গেলেও এতগুলো লোক যদি অন্য লোক যদি হয়, আওয়াজ হয় না, হয় না? তো সেই জায়গায় এতগুলো মানুষ আমরা নবীর উপরে সালাম করছি, আমাদের আওয়াজ না দাঁড়িয়ে সালাম করাতে আপনাদের কারো অ্যালার্জি আছে? যদি কেউ দাঁড়িয়ে পড়াতে আপত্তি থাকে আপনি কিছু বলুন না। শুনছেন তো? শুনুন, আমি ঝগড়া করতে আসিনি আপনার সাথে, এই যদি এক মশলালে ঝগড়া করতে আসিনি, কিন্তু দাঁড়িয়ে পড়া বসে পড়ার থেকে অনেক উত্তম। দাঁড়িয়ে পড়লে আদব হয়, আর নবীর আদব ইমানের সাথে সম্পর্ক। সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। আসেন সকলে দাঁড়িয়ে উচ্চ আওয়াজে সালাম করে সকলে পড়বেন। ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ এত আপনার লইবে সঙ্গে এ মাহশরে। সালাম। ইয়া নবী মাদিনা হতে সব কিছু পারে দেখি, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। সকলে বসে দরুদ শরীফ আপনারা আমার প্রতিবেশীর একটা হক আছে। আপনারা আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন না, কেন প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখতে আমার রাসূল বলেছেন। আমি আপনাদেরকে দুঃখ দিবার জন্য কোনো কথা বলিনি, তবে আপনাদেরকে বাঁচাবার স্বার্থে আমি আপনাদেরকে বুঝিয়েছি। কুরবানি মানুষ আমরা জবাই করি, তাই তো নাকি?
কোরবানির পশু জবাই করে হলো ইমামরা, উলামারা, কিন্তু পশুকে জবাই করার আগে বাঁধাবুদ্ধি করে অন্য টিম, তাই তো নাকি? অতএব খুব ভালো করে বুঝবেন